আর চিনবেন কিভাবে? চিনবেন কিভাবে? মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেরে চেনে আল্লাহরে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন, না হলে কোনো দরকার নেই। আচ্ছা এখানে হাত খাড়া করেন তো, একজন ব্যক্তি বাজার থেকে পচা মাছ কিনে আনছেন, কে কে? একটু পানি খান। বেছে পচা মাছগুলো কে কে কিনে আনছেন যে না আমার ভালো মাছ লাগবে না, সবচেয়ে পচাটা দাও, আমার বিবি পচাটা তাই, সেরকম আছে কোনো ব্যক্তি? কেন? টিপে টিপে ধরে ধরে বাইসা বাইসা সব ভালো জিনিসগুলো আপনি আনতে চেষ্টা করেন, তাহলে বোঝা গেল আপনার জ্ঞান আছে। কি বলেন, ঠিক না? এদিক সেদিক করা যাবে না, আমার দিকে ফলো করেন অল্প সময়। কারণ আমি অনেক কষ্ট করে আসছি এখানে, আজকে আসার কথাই ছিল না। কারণ গত পরশুদিন মাহফিল ছিল মেহেরপুর কুষ্টিয়া, একেবারে ভারতের কাছে। কালকে ছিল হলো চাপাই, একেবারে রানীবাড়ি চাঁদপুর, আজকে এখানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে অনেক জার্নি। আমি কিছু কথা বলবো, শুধু দোয়া নেওয়ার জন্য আসছি হুজুরির কাছে। দোয়া নিয়েছি, আমার হয়ে গেছে, এখন চলে গেলেই হয়। কিন্তু দুটো কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। বাজার থেকে কোনো ব্যক্তি কখনো পচা মাছ কিনবে না। কিনবে? আমি আমার মসজিদের নিচে দাঁড়ানো আছি, ইন্ডিপেন্ডেন্ট টাইমে দেখি এক লোক বাগুন নিয়ে আসছে বিক্রি করার জন্য। বাগুন যে আসে সেই কয় ভালোটা দাও। যে লোক আসতেছে সেই এক এক কেজি করে ভালো বাগুন নিয়ে যাচ্ছে, বাঁচতে 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 লাস্টে যে আসে সেও কয় ভালোটা দাও। এর মানে কি? সবাই ভালো চায়, এর মানে কি? খারাপ কেউ চায় না। এতটুকু জ্ঞান তো আপনার আছে যে ভালো জিনিস ছাড়া মন্দ আপনি গ্রহণ করবেন না। তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? কেন রোজা করছেন না? এটা কি খারাপ? বাজার থেকে ভালো জিনিস, হুজুর আমি তো লেখাপড়া শিখি নাই, জ্ঞান নাই, কি করে বাপ মা শিখায় না, অনেক রকম তুচ্ছতা ছিল বা অনেক রকম অজুহাত খাড়া করে না। কিন্তু ভালো জিনিস কিনে আনার জ্ঞান যদি আপনার থাকে, তাহলে এটা কেন বোঝেন না যে আগুনে দিলে শরীর পুড়বে, সেখানে যাইতে নিষেধ করা হয়েছে, আমি সেখানে যাবো কেন? যেখানে গেলে আমি জান্নাত সেখানেই যাই। কি চায়ের দোকানে যাওয়ার জন্য তো আপনাকে কেউ বারণ করে না, আপনি নিচ থেকে চলে যাচ্ছেন, কিন্তু মসজিদে ডাকলে কেন যান না? কথা কি বোঝেন আমি কি বলছি? মসজিদে যাওয়ার চিন্তা কেন আসে না? সেখানে আপনাকে ডাকতে হবে কেন? হাইয়া আলাস সালাহ, এটা একটা রসম, এটা একটা এলান, সতর্ক করে দেয় টাইম হয়েছে। কিন্তু এরপরে ভাই আসেন, চলেন মসজিদে, যে কেন ডাকতে হবে? আপনি নিজে নিজে বাজারে যাচ্ছেন, কেউ তো আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে না, চায়ের দোকান আপনার যাইতেই হবে। কথা বলে না? তাহলে অতটুকু বোঝেন যে আমার চার দোকানে যেতে হবে, ওখানে বেশি গল্প করতে হবে, চা খেতে হবে, সময় নষ্ট করতে হবে, এটা আপনি বুঝছেন। কিন্তু যেখানে গেলে মসজিদে ঢুকলে সওয়াব, বসলে সওয়াব, পড়লে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, সিজদা করলে সওয়াব, দাঁড়ায় কিয়াম করলে সওয়াব, সেখানে আপনি কেন যাচ্ছেন না? কি কষ্ট হচ্ছে আমার কথায়? না। তাহলে এতটুকু বুঝি, ভালোটাও বুঝি, মন্দও বুঝি। আল্লাহ এত শাস্তির কথা লিখলেন কোরআনে, এত জায়গায়। আমি তো মনে করি যে অনেক শাস্তির দরকারটা কি? একটা ল্যাম্প, কুপির মাথায় আগুন ধরানোর পরে চুলের থেকে চিকন একটা তার আগুনের সাথে লাগায় হাতে বাইন্ধে দিলে পরে ওই শাস্তি সহ্য করা যাবে না? কেন সম্ভব না? একটু আগে বললেন যে অনেক কিছু করার সম্ভব। কি কন হুজুর? দেশ তামা সব তামা করে ফেলবো। শক্তি দিয়ে অনেক বেশি দেখালেন একটু আগে। দুর্বলে পরে সবলের আঘাত, অত্যাচার, মেজলুমের উপরে জুলুম করছেন, সেখানে যদি করতে পারছেন, তো এইটুকু পারবেন না? এত শক্তি আপনার, একটা কোনো রকম চুলের মতো তার আগুনের তারের সাথে লাগায় আপনার বেঁধে রাখবে, আর শাস্তি লাগবে? কথা কয় না। ওহুয়া মোতানা ইলুন বিন না আলাইনি ইয়াগলিমিন হুমাদ দেমাগ। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালিবরে। কি? পায়ে দুটো জুতা পরায় দিবে, আগুনের জুতা, এর একটু পড়াবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এ সবচেয়ে কম শাস্তি যদি এই হয়, তাহলে বেশিটার অবস্থাটা কি? আমার উস্তাদ সিনা শরীফের মুহাদ্দিস মুফাসসির দুমকি হুজুর আল্লামা আবু জাফর সালেহ মাদ্দিজিল্লাহু আলী আতাআল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিক, আমিন বলেন। আমিন। একদিন উনি জাহান্নাম নিয়ে ব্যাখ্যা করতেছিলেন। মানুষগুলো বাঁচার জন্য দৌড় শুরু করবে জাহান্নামের আগুন থেকে, যে এত হিট, গোস্তগুলো সব খসে খসে পড়তেছে, একদম আলাদা হয়ে যাচ্ছে, আবার অ্যাড হয়ে যেতেছে, সব শক্ত হয়ে যেতেছে, আবার অ্যাড হয়ে যাচ্ছে। এত হিটের থেকে দৌড় দিয়ে মানুষ পানি ঠান্ডার দিকে যাবে, লাফ দিবে, পানিতে সাঁতার দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা লোহার মতো শক্ত হয়ে যাবে, এত ঠান্ডা বরফ হয়ে যাবে।
এখান থেকে আবার গরম তালাশ করবে, দৌড় দিবে, ফুটন্ত পানির ভিতরে যাবে। পানির ভিতরে পড়ার সাথে সাথে সমস্ত শরীরগুলো খসে গলে একেবারে একাকার হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে এরকম সাঁতরাতে থাকবে। আগুন এক গরম, আগুন দিয়ে পানি হিট দিলে পানির গরম বেশি হয় না আগুন গরম বেশি হয় বলতে পারেন? না, বোঝেন নাই। পানি গরম হয়, কারণ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি গরম হয়। মনে রাখবেন, সায়েন্স বলতেছি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি কি হয়? গরম হয়। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দিলে ফুটতে থাকে, টকবক করতে থাকে। 110 বা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে পানি খুঁজে পাওয়া যায় না, বাষ্প হয়ে যাবে। তাহলে জাহান্নামে কত ডিগ্রি আছে? হুজুর যে কি কন, এত সহজ? হুজুর দোয়া করেন জান্নাতে যে যাইতেও পারে। জান্নাত কি এত সহজ? মামবাড়ির মোয়া নাকি মেয়া সব কাম করবেন, সব উল্টা কাম জান্নাতে যাওয়ার জন্য সবার আগে প্রস্তুত না। ছেড়ে দেন, এগুলো সব ছেড়ে দেন, কারণ চলে যেতেই হবে। ঠিক কিনা বলেন? কাগজ কাট কাট ঘুড়ি বানা কর, ওড়া তো হায় ময়দান মে, गुरबी सारा क्या करता हो ऋषि मौलार हाथ में। कागज काट काट घुड़ी बना कर उड़ा तो है मैदान में, गुरबी सारा क्या करता हो ऋषि मौलार हाथ में। अल्लाहु अकबर बोलें। कैफ तकफुरून बिल्लाहि व कुंतुम अमवातन فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কেমনে বলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই? কি করে বলো কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহু আকবার বলেন। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ জীবন দেব হায়াত, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে চলে আসবে। যে আল্লাহ আপনাকে বলেই দিলেন কেমনে অস্বীকার করো? কি ছিল আমার, কি অস্তিত্ব, কি চেহারা, কি রূপ, কি যৌবন, কি সৌন্দর্য, কোনো কিছুই তো আপনার আমার ছিল না। ছিল নাকি? কথা কয় না? ছিল। আপনি যখন দুনিয়া আসেন আপনার কোনো অস্তিত্বই নেই, নামটা কি হবে তাও তো পৃথিবীর মানুষ জানে না। দুনিয়া আসার আগে ছেলে না মেয়ে হবে তাও মানুষ জানে না। দুনিয়া আসার আগে আপনি কোন দিকে আসবেন, কোথায় আসবেন, কোথায় আপনার ঘর হবে, কোথায় বাড়ি, কোথায় পরিবার হবে, কোথায় পরিজন হবে, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, না শিখ, কার ঘরে আপনি আসবেন কেউ তো তা জানে না। নাকটা সামনে হবে না পিছনে হবে, কানটা সামনে হবে না পিছনে হবে, চোখটা পিছনে হবে না সামনে হবে, হাতটা সামনে না পা পিছনে হবে, কিছুই তো জানি না। ঠিক কিনা বলেন? এসেই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মাবুদ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, ইনকার করো, বিশ্বাস করো? কেমনে তুমি আল্লাহকে ভুলে যাও? কুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে মৃত্যু। ঠিক কিনা বলেন? কিছুই ছিল না। কোরআন সাক্ষী দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাফসীর খুলে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, দুঃখের বিষয় হওয়ার কথা ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। যারা আলেম আছেন বুঝতে পারবেন এখানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা কোরআনে আসছে, আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কথা আল্লাহ কেন বলতেন? আল্লাহর বলা উচিত ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ হায়াত এবং মৃত্যু, কারণ আমাদের তো আগে হায়াত দিয়েছেন। কি বলেন? ঠিক না? তাহলে আল্লাহ মৃত্যু আগে কেন বললেন? না না, আরে বন্ধু, আপনার আমার এই জীবনটা আল্লাহ টাকানি নাই, এটা প্রয়োজনই মনে করেন যে আল্লাহ, এটা কোনো হায়াতের ভিতরেই পড়ে না। আপনার আমার এই হায়াতটা হায়াতের ভিতরে পড়ে না বিধায় আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো এই জীবন সামান্য সময়, যে ব্যক্তি চোখ খুলবে বন্ধ করেছে আর খুলতে পারে নাই, এই জীবন সামান্য এতটুকু সময়, যে ব্যক্তি হাসি দিয়েছে নিঃশ্বাস বের করে ভিতরে আর নিতে পারে নাই। ঠিক কিনা বলেন? হয়তো কারো বয়স 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 90, সর্বোচ্চ 100 বা 130। এই বয়সটা আল্লাহর কাছে বয়সই মনে হয় নাই বিধায় আল্লাহ নিজেই আগে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার মৃত্যুর পরে যে হায়াতটা আসবে সেই অফুরন্ত হায়াত। বলেন না সুবহানাল্লাহ। ওই হায়াতটা আল্লাহ চেয়েছেন, যে হায়াতটা তুমি শুধু ফুর্তি আর ফুর্তি করবে, আরাম আরাম খাবে আর খাবে। সুবহানাল্লাহ। ওই সময় মৃত্যুকে এনে জবাই করে দেওয়া হবে, যে মানুষটা জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামতগুলো গ্রহণ
করবে আর খাবে, আরাম করবে, ওই জীবনটাকে আল্লাহ বেশি মূল্যায়ন করে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ এই জন্য বলছেন হায়াত আগে দেননি, আগে মৌতের কথা বলেছেন। মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, যেতেই হবে। কবি এই জন্য বলছেন কাগজ কাট কাট ঘুড়ি বানায় কর, ওরা তো হায় ময়দান মে। কাগজ কেটে কেটে ঘুড়ি বানিয়ে যখন আকাশে উড়িয়ে দেওয়া হয়, ঘুড়ি মনের সানন্দে উঠতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। সন্ধ্যার সময় যখন লাডাল পেঁচাতে শুরু করে, ঘুড়ির শরীরে যখন টান লেগে যায়, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে আর বলে আমি তো ভেবেছিলাম আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি বোধহয় আর জীবনে কোনোদিন জমিনে যাব না, পৃথিবীতে আমার যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, ভেবেছিলাম আকাশ মানে উড়ে বেড়াবো, অথচ আমাকে ছেড়ে দেওয়া হয় নাই। লাটাল পেঁচা যাওয়ার পরে যখন টান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, এই ঘড়ি যখন জমিনে আসে, আবার মাবুদ যখন ধরে টান দিবে, তখন বান্দা চিৎকার করলো আর ছেড়ে দেওয়া হবে না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। الله أكبر বলেন। আমার আল্লাহ বলছেন ব্যয় করে আসো, যখন তোমাকে দিয়েছি নিয়ামত ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদিকুল মাউত, মৃত্যু চলে আসার পূর্বে তুমি ব্যয় করে আসো। সুবহানাল্লাহ বলেন, জোরে গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। যখন আজরাইল দেখবে আল্লাহ একবার ছেড়ে দেন, দেশের সবচেয়ে বড় একেবারে মুফাসসির মুহাদ্দিস মুফতি দরবেশ দানবীর হয়ে আসবে। আজরাইল দেখার পর কি বলেন ঠিক না? কিন্তু আল্লাহ কি অপেক্ষা করবে? আল্লাহ ইয়াগফিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ নিজে বলে দিয়েছে এখন তুমি যা করো করো, কিন্তু যখন মালাকুল মউত আসবে আর ছেড়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন।